নাজিদা তুমি কিতা খাইরা আজকে? তোমার এখানে কি আছে? ব্রোকলি আছে, গাজর আছে, বরবটি আছে, ডিম আছে, দুইটা এক জায়গায় জাহাঙ্গীর কবিরের পদ্ধতি অনুযায়ী ভাজি করা। এই যে কুসুম একেবারে মানে হাফ সিদ্ধ কুসুম। দেখি আর এখানে ব্রেড আছে। তুমি এগুলো খাই রায় না জন্য কি খাই রায় আজকে? তুমি তো তোমার এখানে কি আছে? টক দই আছে, তারপরে ব্রোকলি আছে, আর কি আছে? এটা কি ফুলকপি আছে, এটা ডিম আছে, ডিম হাফ সিদ্ধ ডিম দুইটা, আর এখানে আছে ব্রেড। তারপরে আমি কি নিছি দেখো, আমি নিচ্ছি একটা স্যান্ডউইচ, তারপরে আছে আমার টক দই, তারপরে আছে এখানে গাজর আছে, ব্রোকলি আছে, বরবটি আছে, এখানে আছে ব্রেড আছে, তারপরে ফুলকপি আছে। আর সালমার জন্য সারা তুমি কি খাইরে আজকে? এই যে তুমিও ডিম খাইরে, ডিম আছে হাফ সিদ্ধ করা, কত সুন্দর ডিম আছে, ব্রোকলি আছে। তোমার ব্রোকলি যে সুন্দর দেখি, ওলা বানাইয়া বাড়ি থেকে হওয়াই বুঝছো নি ব্রোকলি। তারপরে সবটা কিন্তু হেলদি খাবার, হেলদি ফ্রুট ধরো, ঠিক আছে। আর এখানে আরও অনেক কিছু আছে, যা ইচ্ছা সব কিছু আমরা নিতে পারি। এখানে মিষ্টান্ন আছে, ওই যে আছে, এটা হচ্ছে হানি, অর্গানিক হানি, মধু। এখানে আছে মাখন, তারপরে আছে জেল, তারপরে ব্রেড, আরও অনেক কিছু আছে, যা ইচ্ছা সব কিছু খাওয়া যায়। এটা হচ্ছে ব্রেড ভাজি, এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে এখানে হচ্ছে তোমার হেলদি খাবার শেষ পর্যায়ে গেছে কি বিভিন্ন ধরনের গাজর, টমেটো, হেলদি ফ্রুট। এটা খালি হয়ে গেছে। এখানে আছে আরও অনেক ধরনের খাবার, এখানে আছে ওটস, এখানে আছে টক দই, ঠিক আছে খাও। মজা লাগেনি না জল? আজকে মজা লাগেনি আজকে? খেতে পারেনি? মজা লাগেনি তো? আব্বু আজকে বাম্পার খানেরই মধ্যে হয় না কিতা। টক দই প্রথমে খাই, কারণ টক দইয়ের ভিতরে আছে কিতা জানো নি, অনেক ভালো ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া আছে টক দইয়ের ভিতরে, গুড ব্যাকটেরিয়া। তো খালি পেটে টক দই খাইলে তোমার গুড ব্যাকটেরিয়া ভালো হবে। ওই যে তোমার মুখো খাইতে তখন